এবার ভারতীয় জনতা পার্টি 31টি সংকল্প আসামের মানুষের জন্য আগামী 5 বছরের জন্য আমরা 31টি সংকল্প নিয়েছি। আর আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এমন এক রাজনৈতিক দল যেটা আমরা সংকল্প নেই, এই সংকল্পকে সিদ্ধি প্রাপ্তি করার কাজও ভারতীয় জনতা পার্টি সরকার ইতিমধ্যে করে দেখিয়েছে। প্রতিশ্রুতি মতো কাজ আমাদের দলের, আমাদের সরকারের সবচেয়ে বড় উপলব্ধি, আর যেটার জন্য আসামের মানুষ আজকের দিনে বিজেপির প্রতি, মোদিজির প্রতি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি ওনাদের আস্থা ভরসা এই জন্য বজায় রেখেছে। আমরা এই সংকল্পপত্রে প্রথম যেটা হলো সেটা হলো আসামের ভূমিপুত্রদের জমি, ঐতিহ্য, মর্যাদা রক্ষা করা। এর মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের দখল থেকে জমি পুনরুদ্ধার করা, মিশন বসুন্ধরার অধীনে প্রকৃত নাগরিকদেরকে ভূমির অধিকার দেওয়া, সত্র, নামঘর ইত্যাদির যে সমস্ত জমি সেগুলিকে আমরা পুনরুদ্ধার করে আসাম দর্শন প্রকল্পের অধীনে এগুলিকে সংস্কার করা, পুনর্নির্মাণ করা, এরকম আমাদের এটার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে বটদ্রবা, আপনারা জানেন যে বটদ্রবা স্থান সাংস্কৃতিক প্রকল্প যেভাবে শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র যেরকম তৈরি করা হয়েছে, ঠিক সেভাবে শ্রী শ্রী মধুপুরেও সত্র পুনর্নির্মাণের কথা এই আমাদের ঘোষণাপত্রের মধ্যে ঘোষণা করা হয়েছে সংকল্পপত্রের মধ্যে। দ্বিতীয়ত, ষষ্ঠ অনুসূচিভুক্ত অঞ্চল এবং জনজাতিদের বাদ দিয়ে অভিন্ন নাগরিক সংহিতা ইউসিসি রূপায়ণের যে আমাদের যে সংকল্প সেটাও এখানে এই আমাদের সংকল্পপত্রের মধ্যে আছে। লাভ জিহাদের আগ্রাসন নিঃশেষ করতে কার্যকরী আইন প্রণয়ন করা এবার আমাদের একটা লক্ষ্য থাকবে। আমাদের আপনারা জানেন যে আসাম গতিশীল মাস্টার প্ল্যানের মাধ্যমে 5 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করে অসমকে ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় প্রবেশদ্বার হিসাবে গড়ে তুলব এবং নিম্নলিখিত প্রকল্পগুলি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করব। মানে যেহেতু আসাম গেটওয়ে অফ নর্থ ইস্ট, এই জন্য এই প্রকল্প প্রায় 5 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আসাম গতিশক্তি মাস্টার প্ল্যানের মাধ্যমে খরচ করা হবে। যার মধ্যে আছে আপনাদের আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে হাই স্পিড এক্সপ্রেসওয়ে যেটা উনি শিলান্যাস করেছেন, সেদিনই উনি ঘোষণা করেছিলেন যে এটা শুধু শিলং শিলচর নয়, এটা পুরো যেটা থাকবে সেটা হবে শিলিগুড়ি থেকে শিলং হয়ে শিলচর পর্যন্ত, এতে 9 ঘন্টার মধ্যে আমরা শ্রীরামপুর, আমাদের আসাম যে বর্ডার, সেখান থেকে এখানে আসতে আমাদের শ্রীরামপুর হয়ে শিলচর আসতে 9 ঘন্টার মধ্যে আমরা যাতে এখানে আসতে পারি সেটার একটা ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। তাছাড়া বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর, আমাদের গুয়াহাটি রিং রোড, আমাদের গুয়াহাটি তিনসুকিয়া এক্সপ্রেসওয়ে ইত্যাদি যে কাজ, এগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করার সরকারের সংকল্প নিয়েছে। রেলপথের ক্ষেত্রে গুয়াহাটির ডিব্রুগড়, গুয়াহাটি আগরতলা ভায়া বরাকভেলি, গুয়াহাটি উত্তর লক্ষিমপুর, এই রোডে, এই 3টা রোডে বন্দে ভারত ট্রেন আরম্ভ করার সংকল্প আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। মানস, উমরাংশু, চড়াইদেউ, ডিফু, মাজুলি এবং ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণেরও প্রক্রিয়া খুব তাড়াতাড়ি আরম্ভ করার পরিকল্পনা আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। শহর উন্নয়নের অসম নগর উন্নয়ন অভিযানের অধীনে আমাদের এখানে যেভাবে গুয়াহাটিতে এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট নির্মাণ হয়েছে, এয়ারপোর্টের কাছে MIC সুবিধাযুক্ত হোটেল এবং সেখানে এরোসিটি নির্মাণের একটা পরিকল্পনা আছে। ঠিক সেভাবে আমাদের যেভাবে ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হবে, সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টের পাশে সরকার আরও জমি এখানে এয়ারপোর্টে দেওয়ার পরে কিছু জমি আছে, যে জমিতে একটা 3000 কোটি টাকা খরচ করে এরো হাব তৈরি করারও সরকারের এটাতে আমাদের দলের তরফ থেকে একটা সংকল্প নেওয়া হয়েছে। আসামকে বানমুক্ত করার জন্য 18,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করে বন্যামুক্ত অসম অভিযান আরম্ভ করার সংকল্প এই সংকল্পপত্রতে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে বিগত দিনে আমাদের সরকার 1 লক্ষ চাকরির প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম।
আর 1,00,000 চাকরির প্রতিশ্রুতির জায়গাতে আমরা 1,60,000 চাকরি আসামের বেকার যুবক যুবতীদেরকে মেধার ভিত্তিতে আমাদের সরকার দিতে সক্ষম হয়েছে। এবার আমাদের সংকল্প হলো যে আগামী দিনে আমরা 2,00,000 চাকরি আগামী 5 বছরে আসামের বেকার যুবক যুবতীদের জন্য 5,00,000 নতুন চাকরির ব্যবস্থা আসাম সরকারের বিজেপি নেতৃত্বাধীন আসাম সরকারের তরফ থেকে আমরা নেওয়ার একটা সংকল্প আমরা নিয়েছি। এবং এছাড়া আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম যে যোজনা নেওয়া হয়েছে, এটার মাধ্যমে 10,00,000 যুবক যুবতী, এবছর আমরা 1,00,000 যুবক যুবতীকে আমরা সিএম ট্রিপল-এ চিফ মিনিস্টার আত্মনির্ভর আসাম যোজনার মাধ্যমে 1,00,000 যুবক যুবতীদেরকে 2,00,000 টাকা করে দেওয়া হয়েছে এবং যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারা 5,00,000 টাকা পর্যন্ত পেয়েছে। এবার নতুন লক্ষ্য হল আমাদের যে 10,00,000 যুবক যুবতীদেরকে সর্বোচ্চ ধনরাশি 5,00,000 আর নিচে 2,00,000 যেটা আমরা পাই দেওয়া হয়, সে একটা সংকল্প এটাতে নেওয়া হয়েছে। সদ্য স্নাতক প্রাপ্তদের যারা নতুন গ্রাজুয়েশন করেছেন তারা চাকরির জন্য নিজেকে যাতে প্রস্তুত করতে পারেন এবং সেটার জন্য মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা যোজনা যেটা আমরা আরম্ভ করেছি 25,000 টাকা করে দেওয়া, সেটাকে অব্যাহত রাখার কথা সরকার আমাদের সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের সরকার আসার আগে চাউল বিনামূল্যে ছিল না। 2016 সালে চাউলকে বিনামূল্যে করা হয় আর গত নভেম্বর মাসে রাজ সাহায্যযুক্ত চিনি, ডাল এবং লবণ দেওয়ার সরকার ব্যবস্থা করেছে। এবার আমরা এই যেটা আমাদের চিনি, ডাল, লবণ দেওয়ার যেটা আছে তার সঙ্গে আমরা সরিষার তেল দেওয়ারও রাজ সাহায্যযুক্ত সরিষার তেল দেওয়ারও ব্যবস্থা সরকারের তরফ থেকে রাখা হয়েছে এবং অতি দরিদ্র যে পরিবারগুলো আছে তাদেরকে বিনামূল্যে রেশন দেওয়ারও সংকল্প আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। আমাদের একটা বড় প্রকল্প আমি মনে করি যে আসাম সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় জনতা পার্টি নিজের সংকল্পপত্রে আমরা ঘোষণা করেছি, যেটা হলো এক জেলা এক বিশ্ববিদ্যালয় প্রকল্প। প্রত্যেকটা জেলাতে, আসামের প্রত্যেকটা জেলাতে এক একটা ইউনিভার্সিটি নির্মাণ করা। যেভাবে আপনারা জানেন সেন্ট্রাল ইউনিভার্সিটির পাশাপাশি স্টেট ইউনিভার্সিটি প্রত্যেকটা জেলাতে আমরা করতে পারি। যেভাবে শিলচরে গুরুচরণ কলেজকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে উন্নতিকরণ করা হয়েছে, ঠিক সেভাবে প্রত্যেকটি জেলাতে করা হবে এবং পাশাপাশি ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জেলাতে একটি মেডিকেল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করারও সংকল্প এই সংকল্পপত্রে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে বরাক উপত্যকার দ্বিতীয় মেডিকেল কলেজের কাম ইতিমধ্যে রামকৃষ্ণনগরে আরম্ভ হয়েছে। হাইলাকান্দিতেও আগামী দিনে এটার মেডিকেল কলেজ যাতে নির্মাণ করা যায় সেটার জন্য জমি খোঁজার যে কাজ ইতিমধ্যে সেটা আরম্ভ হয়েছে। আমাদের যারা দরিদ্র শ্রেণীর ছাত্রছাত্রীরা আছেন, বিপিএল ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে কেজি টু পিজি মানে প্রাথমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকারের তরফ থেকে নেওয়া হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে নিযুত ময়না, নিযুত বাবু, ফ্রি অ্যাডমিশন ফি যেটা ছিল এটা ফ্রি করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা, মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা যে স্কিমগুলি আছে সেগুলি চলতে থাকবে। আর পাশাপাশি যারা অ্যাডমিশন নেন তাদেরকে আমাদের সরকার ফ্রি অ্যাডমিশনের ব্যবস্থা আজকের দিনে করেছে, সেটা অব্যাহত থাকবে। 1,000 মাধ্যমিক বিদ্যালয়কে আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যাতে 8,000 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে আমাদের লক্ষ্য হলো এগুলিকে আদর্শ বিদ্যালয়ে আপগ্রেড করা, আদর্শ বিদ্যালয় হিসাবে এদেরকে চিহ্নিত যাতে আমাদের করা যেতে পারে। সঙ্গে সঙ্গে চাকরির ক্ষেত্রে যেটা আছে এর মধ্যে এখন বিগত দিনে 1,60,000-এর মধ্যে সবচেয়ে বেশি চাকরি যেটা হয়েছে সেটা হয়েছে দুটা বিভাগে। 1 নম্বর বিভাগ হলো শিক্ষা বিভাগ, অন্য বিভাগ ছিল পুলিশে চাকরি হয়েছে। এবারও আমাদের লক্ষ্য যে এই 2 লক্ষর মধ্যে প্রায় 70,000 টিচার অ্যাপয়েন্টমেন্ট আগামী দিনে সরকার করারও একটা পরিকল্পনা আমাদের